ভারতকে হুমকি দিলে তার ফল কতটা মারাত্মক হতে পারে সেটা আজ গোটা বিশ্ব হাড়ে হাড়ে টের পাবে। কেননা গত কয়েকদিন ধরেই ভারত আমেরিকার সাথে নেগোসিয়েশন করছে যাতে কোনোভাবে দুই দেশের মধ্যে একটা ট্রেড ডিল হয়ে যাক আর আমাদের ওপর থেকে আমেরিকা তাদের সমস্ত ট্যারিফকে তুলে নেয়। এতে ভারতের ব্যাপক ফায়দা হবে। এখন এটা দেখে চায়না মারাত্মক চটে যায়। চীনের তরফ থেকে ভারতকে রিকোয়েস্ট করেছিল যে ভারত আর চায়না দুই দেশ মিলিতভাবে ট্রাম্পের বিরুদ্ধে ট্রেড ওয়ার শুরু করবে, এতে আমেরিকা হয়তো ঝুঁকতে বাধ্য হবে। কিন্তু ভারত এতে রাজি হয়নি। উল্টে ভারত কী করে, ট্রাম্পকেই সমর্থন দেয় এবং এটা দেখতেই ডোনাল্ড ট্রাম্প ভারত সহ বাকি বিশ্বের ওপর ট্যারিফ কমিয়ে দেয় আর পুরো 245% ট্যারিফ একা চীনের ওপরেই চাপিয়ে দেয়, অর্থাৎ চীনকে সম্পূর্ণ বরবাদ করে ছেড়ে দিয়েছে। ব্যাস, এতেই চীনের মাথা খারাপ হয়ে যায় যে ভারত এতটা চালাকির সাথে আমেরিকাকে সাপোর্ট দিয়ে চীনের বাজার দখল করার প্ল্যান করছে। তো একে থামানোর জন্য খবর দেখেন চীনের তরফ থেকে ভারত সহ সেই সমস্ত দেশ যারা আমেরিকার সাথে ট্রেড ডিল করছে তাদের নাম না করেই ধমকি দেয় যে এইভাবে চীনের বিরুদ্ধে জোট করে যারাই আমেরিকার সাথে ট্রেড ডিল করবে তাদের বিরুদ্ধে কিন্তু চায়না পাল্টা অ্যাকশান নেবে। ব্যাস, ভারতও চীনের কথায় আরও চটে যায়। যে মুহূর্তে চীনের এই অফিসিয়াল বয়ান আসে ইমিডিয়েটলি ভারত কী করে, চীনের বিরুদ্ধে সরাসরি ট্রেড ওয়ার শুরু করে দিয়েছে, যেখানে ভারত সরকার চাইনিজ স্টিল আমদানির ওপর 12% ট্যারিফ চাপিয়ে দিয়েছে, যা হিউজ। আর টু বি অনেস্ট এমন কিছু যে হতে পারে চায়না ভাবতেও পারেন। আমি জানি না যে শি জিনপিংকে এই সমস্ত বুদ্ধি দেয় কার, কিন্তু চীন হয়তো ভুলে গেছে ভারত আর আমেরিকাতে এখন আর প্রো চায়না সরকার নেই। তা ওরা ট্রাম্পকে হুমকি দিয়েছিল, তো ট্রাম্প পাল্টা ট্যারিফ চাপিয়ে দেয়। ফলে এরপর কিন্তু চাইনিজ প্রোডাক্ট আমেরিকায় বিক্রি করতে না পারলে ওদের একমাত্র অল্টারনেটিভ ছিল ভারতের মার্কেট। তো চীনের কী উচিত ছিল, যে ভারতের সাথে বসে কথা বলা। তা না করে ওরা ভারতকে বিনা নাম নিয়েই হুমকি দেয়। ব্যাস, এটাই এখন উল্টে চীনের গলার কাটা হয়ে দাঁড়াল। কারণ রিপোর্ট অনুযায়ী আজকের দিনে বিশ্বের সবচেয়ে বড় স্টিল উৎপাদনকারী দেশ হলো চায়না, আর ওদের মেজরিটি স্টিল রপ্তানি হয় কোথায়, আমেরিকা আর ভারতে। আর এই দুটো দেশই চায়নার ওপরে ট্যারিফ চাপিয়ে দিয়েছে যাতে চায়না নিজেদের মাল এই দেশগুলিতে বিক্রি করতে না পারে। আর খবর তো এটাও আসছে, যেখানে রয়টার্স রিপোর্ট করেছে যে ভারত সরকার ভবিষ্যতে এই ট্যারিফ মোটামুটি 30% পর্যন্ত বাড়িয়ে দেয়। অর্থাৎ চীনের পক্ষে ভারতের বাজারে নিজেদের স্টিল রপ্তানি করা অসম্ভব ব্যাপার। আর এর পেছনে ভারতের যুক্তি হলো অলরেডি চায়না বেইমানি করে ভারতের বাজার দখল করে নিয়েছে যাতে ভারতীয় কোম্পানি গ্রো করতে পারে। আর আজ দুই দেশের মধ্যে $100 বিলিয়ন ট্রেড ডেফিসিট রয়েছে। মানে চায়না তো সরাসরি ভারত থেকে প্রতি বছর $100 বিলিয়ন ইনকাম করে নিয়ে যাচ্ছে। আর এটাকে থামানোর জন্যই ভারত আমেরিকার রাস্তায় হেঁটে চীনের ইকোনমিকে বরবাদ করার প্ল্যান রেডি করছে। কারণ স্বাভাবিকভাবেই আমেরিকার ভারতের বাজার না পেলে চায়না কিন্তু 1 বছরেই কোলাপস করে। আর চীনের তো পুরনো ইতিহাস, চর না খেলে মনে হয় মাথা কাজ করে। এবারেও তাই হয়েছে। এখন যেই ভারত চীনের ওপর ট্যারিফ চাপাতে শুরু করে দিয়েছে, চীনের সরকারের সুর নরম হয়ে গেছে, ভারতের হাতে পায়ে ধরার মতন অবস্থা। খবরটা দেখো, এখন চায়না অফিসিয়ালি ভারতকে রিকোয়েস্ট করেছে যে ভারত ওদের ওপর ট্যারিফ চাপানো বন্ধ করুক, তার বিনিময়ে দুই দেশের মধ্যে যে $100 বিলিয়ন ট্রেড ডেফিসিট রয়েছে সেটা কমানোর জন্য চায়না বেশি বেশি করে ভারত থেকে আমদানি করে। এখন মুশকিল হচ্ছে এটা সম্ভব না, কারণ ডিপ স্টেট চায়নাকে এমনভাবে ফাঁসিয়েছে যে চায়না বরবাদের দোরগোড়ায় দাঁড়িয়ে। আমেরিকান ডলারের জন্য চীনের ভেতরে সমস্ত ম্যানুফ্যাকচারিং হতো, ওরা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব ছিল। তাই সব কিছু পিন থেকে শুরু করে বড় মেশিন, ড্রোন সবটাই তো চীনে তৈরি হয়। তো ভারত চীনকে কী বিক্রি করবে? ওদের তেমন কিছু প্রয়োজনই নেই ভারত থেকে। আর এটা ভারতও জানে যে চীনের সরকার যদি চায় তাহলেও ভারত থেকে আমদানি করতে পারবে। সবটাই ওদের দেশে তৈরি হচ্ছে, তা আবার ভারতের চেয়ে কম দাম। তো আমদানি হবে কীভাবে? এছাড়াও সবচেয়ে বড় সমস্যা যেটা চীনের জন্য রয়েছে সেটা হলো ওদের পপুলেশান বুড়ো হয়ে গেছে। ডেফিনেটলি ভারতের সমান পপুলেশান চায়নার কাছে রয়েছে, কিন্তু আমেরিকার কথায় চীন কী করে, এই গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার চক্করে ওয়ান চায়না পলিসি চালু করে, যার জন্য ওদের পপুলেশনের একটা বড় অংশ এখন বয়স্ক হয়ে গেছে, ইয়াং জেনারেশন তো নয়। ফলে কাস্টমারই নেই যারা চাইনিজ প্রোডাক্ট কিনতে পারে নিজের দেশ।
তো বাধ্যতামূলক চীনকে অন্য দেশে রপ্তানি করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমাদের দেশে উল্টো, আমাদের দেশের ইকোনমি নিজেদের পপুলেশনের ভরসায় চলছে, রপ্তানির ওপর আমাদের দেশ নির্ভর করে না। এই কারণে আমি বারবার বলি, পপুলেশন কন্ট্রোল ভারতের জন্য বিরাট বড় ডিজাস্টার হবে। তাই ভারত কী করছে, একদিকে চীনের ওপরে ট্যারিফ চাপালো, তো অন্যদিকে এই সময় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারতে এসেছে, এগুলো তার ভিডিও ফুটেজ। আর যা রিপোর্ট এসেছে এটা চীনকে জ্বালানোর জন্য যথেষ্ট। দুই দেশের মধ্যে এই ভিজিটে ট্রেড ডিলের ওপর বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই ডিলকে ফাস্ট ট্র্যাক করা হচ্ছে, অর্থাৎ 3 মাসের আগে এই ডিল কিন্তু ফাইনাল হয়ে যাবে। এছাড়াও ভারত সরকারের অফিসিয়াল বয়ান অনুযায়ী এতে দারুণ প্রোগ্রেস হয়েছে, যেখানে ভারতের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ স্বাভাবিকভাবেই চীনের জন্য আমেরিকার মার্কেটে যে গ্যাপ তৈরি হয়েছে তাকে পূরণ করবে ভারত। আর এটা অলরেডি আমেরিকার মিডিয়া নিজেরাই বলছে। ওয়াল স্ট্রিট জার্নাল তো দারুণ একটা আর্টিকেল পাবলিশ করেছে, যেখানে ওদের দাবি এটা ভারতের জন্য ইতিহাসের সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ আমেরিকার সমস্ত বিজনেস চায়না থেকে নিজের কাছে ছিনিয়ে নেওয়া। এখানে বেসিক্যালি দুটো ধাপে কাজ হচ্ছে। একটা ধাপে আমেরিকার কোম্পানি চায়না ছেড়ে ভারতে শিফট করবে, তবে পুরোটা না, কিছুটা বাকি দেশেও যাবে। কেননা যেহেতু এটা মাল্টিপোলার বিশ্ব, তাই সাপ্লাই চেনকে ছড়ানো হবে বিভিন্ন দেশ, যাতে ভবিষ্যতে সমস্যা না হয়। আর দ্বিতীয় ধাপে ভারতের প্রোডাক্ট আমেরিকায় রপ্তানি করে চীনকে রিপ্লেস করা হবে। এখন স্বাভাবিকভাবে এটা আমাদের চীন প্রেমিকদের পছন্দ হয়, তাই খেয়াল করেন গতকাল থেকেই প্রচুর প্রো চাইনা কমিউনিস্ট আর মিডিয়া এই ধরনের রিপোর্ট পাবলিশ করছে ভারতের ভেতর, যে ভারত কোনোদিনই চীন আমেরিকার লড়াই থেকে ফায়দা পাবে না। অর্থাৎ বেসিক্যালি ওরা নিজেদের আব্বুকে খুশি করার চেষ্টা করছে। এখন এর ফলে বিরাট বড় একটা গেম খেলেছে ভারত। আমি একটা প্রেডিকশন দিয়েছিলাম, আপনাদের হয়তো মনে থাকবে, যে চায়নাকে ওদের কোম্পানি ভারতে টেকনোলজি ট্রান্সফারের সাথেই শিফট করতে হবে। তো এখন সেই সময় হয়ে গেছে, চীনের কোম্পানি সার্ভাইভ করতে পারবে না চীন থেকে। তো চীন এবারে টেকনোলজি আর কোম্পানির স্টেক ভারতকে অফার করবে। আর তার আগেই ভারত সরকার প্রিপারেশান নিচ্ছে যে যে সমস্ত চীনের কোম্পানি ভারতে আসবে, জয়েন্ট ভেঞ্চার তৈরি হবে, তাতে কিন্তু চীনের যে অংশীদারি সেটা থাকবে মাত্র 10%, আর বাকি 90% ভারতীয় কোম্পানি আর কিছু বিদেশি স্টেক হোল্ডারদের কাছে থাকবে। অর্থাৎ এখানেও আমার প্রেডিকশন মিলে গেল, চীনকে ভারতের সামনে পুরো সারেন্ডার করতেই হবে। ভারত যা বলবে সেই অনুযায়ী চীনকে চলতে হবে, তা না হলে আমাদের কিছু ফারাক পড়বে না। কমিউনিস্ট চীনের সাম্রাজ্যেরই পতন হবে, যেরকমটা সোভিয়েত ইউনিয়নের সাথে হয়েছিল। কারণ ইকোনমি ছাড়া কোনো দেশ টিকতে পারবে না। সোভিয়েত ইউনিয়ন টেকনোলজি আর মিলিটারি শক্তিতে চীনের থেকে 10 গুণ শক্তিশালী ছিল, কিন্তু ইকোনমিও শেষ, দেশও ভেঙে যায়। ফলে ভারতীয় সাম্রাজ্যের উত্থান হচ্ছে এই ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।